Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, dear Chini. গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে 20 ডিসেম্বর, রাত্রির 12টা বাজলে 21শে ডিসেম্বর আমার চিনির 2 বছরের জন্মদিন। ভীষণ এক্সাইটেড, বাট গত দুদিন কোনো ব্লগ পোস্ট করিনি। আমাদের ঘরে একটা ইনসিডেন্ট হয়েছে, মানে আমরা তিনজন ঠিকই আছি, একটা জিনিস নিয়ে হয়েছে, সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। মানে খুবই বাজে ব্যাপার। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, চিনির বার্থডে সেলিব্রেট করেছি, বাট কোথাও না কোথাও মনের মধ্যে ওই জিনিসটা এখনও চলছে। মানে মানতেই পারছি না যে জিনিসটা এখন নষ্ট হয়ে গেছে বা ঘরে নেই। তো ওটা তোমাদের সাথে অন্য ব্লগে আর কি বলবো। আজকে আর চিনির এই জন্মদিনের ব্লগে সেই দুঃখের কাহিনী নাই শোনালাম। চলো, আজকে সকালবেলায় উঠে না তাড়াতাড়ি করে একটাই তরকারি রান্না করব ডিসাইড করেছি, একটু বেশি করে করব, কারণ বিকালবেলায় চিনির জন্য পায়েস বানাবো। রাত্রিবেলায় 12টার সময় যখন কেকটা কাটবে তখন পায়েসটা ওকে দেবো। তো ওই জন্য ভাবলাম সকালে বেশি একটা সময় রান্নাঘরে দেবো না, বিকালবেলা একটু পায়েসটা করার সময় তো রান্নাঘর থেকে সরতে পারবো না। আর চিনিকে আজকে সন্ধেবেলা একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। দুপুরে তো ঘুমাবেই, সন্ধেবেলাও ঘুম পাড়িয়ে দেবো। কেন বলো তো? আজকে যেহেতু 12টার সময় কেক টেক কাটবে, তো শুতে শুতে 1টা-1:30টা বাজবে, ওইটাই একটা রিজন। আর ও ওই সময়টা ঘুমাবে, তো আমি পায়েসটা বানিয়ে নেবো। তো এখানে একদম নিরামিষ ফুলকপি আলুর তরকারি রান্না করেছি, সাথে একটু পনির ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। পনিরটা পরপর দুদিনই খেলাম, মঙ্গলবার খেলাম প্লাস আজকে বুধবার, ওটাও খেয়ে নিচ্ছি। কেন বলো তো? মানে চিকেন ডিম তো চিনিকে দেওয়াই হয়, মাছও যখন আনি দেওয়া হয়। পনিরটা আবার বেশ কয়েকদিন সেরমভাবে রান্না করা হচ্ছিলো না ঘরে, তো ভাবলাম পরপর আনা আছে অনেকটা পনির, একটু পরপর 2-3 দিন দিয়েই দিই। তো কালার টালার যা দেখছো ওটা কাশ্মীরি রেড চিলি পাউডারের জন্য। আর মশলা তো দেখলেই কতটুকু ইউজ করেছি। ঝালও ওই একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো ছোটো ছোটো করে কাটা ছিল, তো তরকারি সব অত সময়ও লাগেনি রান্না করতে। তো এটা রান্না করে নিয়ে না আর বেশি আজকে ঝামেলা করবো না কিছুই, ভাত করে নেবো, হয়ে যাবে। ভাতটা পরে করব যখন খাবো, বা চিনির যখন খাওয়ার টাইম হবে তার একটু আগে। তো চিনি সকালবেলা উঠে দুধ চিড়ে, তারপরে কলা খেজুর এ সমস্ত খেয়েছে। এখন জল খাচ্ছে, 1-1.5 ঘন্টা বাদে একটা ফল খাইয়ে দেবো, তো হয়ে যাবে। আজকে বেশি ঝামেলা করব না। ওপরের জামাটা ভিজিয়েছিল বলে জামাটাকে আবার আমি চেঞ্জ করে দিলাম। আর এখন নতুন সিপার না, খুব কদর ওগুলোর, এবং বলছে খেলনার বক্সটা পেরে দিতে। তো এসবের পরে ইচ্ছা করেই ব্লগ করিনি, আননেসেসারি ব্লগটা অনেক বড় হয়ে যেত, তোমাদের ভালো লাগতো না, বোর লাগতো, কারণ ওই সমস্ত জিনিস তো ডেলিকার ব্লগে দেখোই। তো তারপরে রেস্ট নিয়েছি। সন্ধ্যেবেলায় চিনি ঘুমিয়েছিল, বিকালবেলায় ঘুম থেকে মানে দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমালো, তো তারপরে আবার সন্ধ্যেবেলা ওই 6:30-7টার দিকে আবার একটু ন্যাপ নিয়েছিল, 8টা নাগাদ উঠেছে। তারপরে আর আজকের জন্য সন্ধ্যেবেলাকে টিফিন করাইনি, 8:30টার সময় সব খাবার দাবার করে ফেলেছিলাম ওর। করে মানে আমি যখন পায়েসটা রান্না করছিলাম তখনই রাত্রিরের ভাতটা সব পায়েস হয়ে যাওয়ার পরে করে ফেলেছিলাম। এখন বাজে 9:30, তো চিনির খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি ঘর গুছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছি। তো এই পর্দাটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম, তখন তো তোমাদের খুলে দেখাইনি, বলেছিলাম যেদিন ব্যবহার করবো সেদিন দেখাবো। পর্দাটা কিন্তু খুব ব্রাইট, সামহাও আমাদের ঘরে লাইটের জন্য না এই কালারটা অতটা ভালো মানে খেলেনি। কিন্তু মানে তুমি যদি সামনে থেকে দেখো তাহলে খুব বুঝতে পারবে, খুব ব্রাইট, খুব সুন্দর লাগছে। কিন্তু ফোনে আমি এখন দেখছি, তো আমি বুঝতে পারছি যে অতটা খেলেনি। টিউবলাইট কিন্তু ওখানে লাগানোই রয়েছে, কেন জানি না এরকম লাগছে ফোনে। তো বেলুন টেলুন ফুলিয়ে নিচ্ছি। প্রথমে আমরা পর্দার দিকটাই করার চেষ্টা করেছিলাম, দেখলাম অতটা ফুটছে না, ওই জন্য এই হোয়াইট ওয়ালটাতে করেছি। আর দেখো স্ট্যান্ডটা ওদিকে নিয়ে গিয়ে চিনির কয়েকটা সফট টয়েস, তারপরে ওই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট কিনেছিলাম, ওগুলো দিয়ে সাজিয়েছি। এপাশে সুন্দর করে বেলুন কিন্তু লাগিয়েছিলাম, বুঝতেই পারছো কার কাজ। বেলুন অলরেডি টেনে টেনে ফাটিয়েও দিয়েছে, নামিয়ে দিচ্ছে। তো ওকে আর কী বলবো, ওর বার্থডে ওর জন্যই সাজানো। আমি বললাম মামা একটু কেক কাটাটা অবধি রাখ। তো এবছর আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল যে চিনির জন্মদিনে খুব বেশি কিছু করব না। গত বছর এই ফ্ল্যাটের সমস্ত লোকজনদেরকে মানে সন্ধ্যেবেলায় বলা টলা হয়েছিল, সব হয়েছিল, বাট এবছর প্ল্যান ছিল আমাদের তিরুপতি যাওয়ার। কিন্তু আমার হায়দ্রাবাদের অনেকেই আমার ব্লগ দেখে, তো সবাই আমাকে প্রায় 3-4 জন আমাকে পার্সোনালি মেসেজ করেও বলেছিলেন যে এই সময়টা তিরুপতি চিনিকে নিয়ে যেতে না, খুব ঠান্ডা থাকে ওখানে, তো চিনির কষ্ট হবে। ওই জন্য আমরা প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। তারপরে গত 2 দিন আগে আমি বললাম ঘরে একটা খুব বাজে ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। তো ভেবেছিলাম আজকে সন্ধ্যেবেলায় যখন চিনি কেক কাটবে, মানে বার্থডের দিন, তখন অ্যাটলিস্ট বাচ্চাগুলোকে ডাকবো। তো আমার মন এতটাই খারাপ ছিল, যার জন্য আমি কাউকেই ডাকিনি, আমরা নিজেরাই সেলিব্রেট করে নিয়েছি। রিজনটা তোমাদেরকে বললে তোমরাও বুঝতে পারবে পরে। চিনির বার্থডের গিফটটা এটা সন্দীপ 1 মাস আগেই এনে দিয়েছিল, তো ওটাই আজকে একটুখানি বার্থডে গার্ল কেক কাটতে আসছে সাইকেল এন্ট্রি নিয়ে, আমি একটুখানি বেলুন টেলুন সন্দীপকে বললাম লাগিয়ে দাও।
আর পুরো ডেকোরেশনটাই দেখলে আমি আর সন্দীপ মিলে করেছি। আহামরি খুব বেশি না, মানে চিনিকে একটু স্পেশাল ফিল করানোর, কারণ আমার মনের অবস্থা সন্দীপের মনের অবস্থাও খুব একটা ভালো ছিল না। বাট যেহেতু চিনির জন্মদিন একবার চলে গেলে 2 বছরের জন্মদিন তো আর আসবে না, নেক্সট ইয়ার 3 ইয়ার্স হয়ে যাবে। তো তখন ভাবলাম যে ওর কী দোষ, ওর তো কোনো দোষ না, তো ওর বার্থডেটা একটু সেলিব্রেট করি। আর এবছর ওর জন্য আলাদা করে কাস্টমাইজ কোনো কেক টেক অর্ডার দিইনি, একটা কোকোমেলন কেক অর্ডার দিয়েছিলাম, আর ক্যান্ডেল যেমন আর কি কিনি, এগুলো তো তোমাদেরকে দেখিয়েছি যেদিন কিনে এনেছিলাম। আমি নতুন গুড় দিয়ে সন্ধেবেলায় পায়েসও রান্না করে নিয়েছিলাম যখন চিনি ঘুমাচ্ছিল। তো চিনি একটু কেকটা কেটে মুখে দেওয়ার পরে বুঝতেই পারলে যে মুখে সেরকম একটা মানে মিষ্টি না, ওই জন্য অতটা মন মতন হয়নি, মুখটা দেখলেই বুঝতে পারবে। আর পায়েস রান্না করেছি, জানি পায়েস খেতে চাইবে না, তাও চেষ্টা করেছি জন্মদিনের পায়েস একটুখানি মুখে দিই আর কি জন্মদিনের দিন। আর এই সফট টয়েসগুলো দিয়েছি, এবার বেশি একটা সফট টয়েস ওর জন্য কিনিনি, কারণ আমাদের বিছনায় হয়তো দেখেছো, নোটিস করে থাকবে, বা চিনি যখন যেখানে নিয়ে খেলে টেলে, চিনির প্রচুর সফট টয়েস রয়েছে। তো ওই জন্য ভাবলাম ওগুলো আছে, তো এখানে খালি জন্মদিন উপলক্ষে 2টো দিয়েছি, খুব সুন্দর কোয়ালিটির, এগুলো সামনে থেকে দেখালে বুঝতে পারবে, খুব ভালো দেখতেও। আর চিনিকে ওই লম্বা লম্বা যে বড় বড় ফাড়ের সফট টয়েসগুলো থাকে না, ওগুলো দিই না, কারণ ও মুখে দিয়ে না খাবে টাবে টানবে, ওই জন্য সবসময় এইরকম টাইপের সফট টয়েস দিই। এই যে লেটার নাম্বার শেপস এই বোর্ডটা তো তোমরা দেখেছো, ওটাও দিয়েছিলাম ওর জন্মদিন উপলক্ষে। আর একটা জামার প্যাকেট দেখলে পিঙ্ক কালারের, ওটাও কেউ তন্দ্রা মিমি পাঠিয়েছে, তন্দ্রা মিমি 3-4টে গিফট পাঠিয়েছে, সবকটা এখনো এসে পৌঁছায়নি। তো এইটা লাকিলি বার্থডের দিন এসে পৌঁছেছে, তাই আমি প্যাকেটটা খুলে তন্দ্রা মিমির হয়ে ওর হাতে দিয়ে দিলাম। তারপরে চিনি তো যা খুব এক্সাইটেড হয়ে গেছে, দেখো আমি ওকে ঝুটি টুটি বেঁধে দিয়েছি। তো 2 বছর হয়ে গেছি, মা হয়েছে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আর চিনি অনেক মানুষকে আমাকে চিনতে শিখিয়েছে, অনেক কাছের মানুষ দূরে চলে গেছে, আর যাদের থেকে কোনো এক্সপেকটেশন ছিল না, মানে আমার বন্ধুবান্ধব কথা বলছি, কিছু বন্ধুবান্ধবের কথা বলছি, তারা দূরে থেকেও আমাকে আমার খারাপ সময় খুব মেন্টালি সাপোর্ট করেছে। এই একটা চিনি ডান্স করছে দেখো, রামসাম সাম, তো এটা ওকে সন্দীপ 2 দিন ধরে শিখিয়েছে যাতে ও বার্থডের দিন করে। আর কালকে যখন রাত্রিবেলায় কেক কাটা হয়ে গেছিলো, সন্দীপ গানটা চালিয়েছিল, কিন্তু সত্যি সুন্দর করে করেছে। 2 দিন ধরে সন্দীপ ওকে শিখিয়েছে, 2-3 দিন ধরে শিখিয়েছে আর কি, যাতে বার্থডেতে করে। ও কিন্তু সত্যিই সুন্দর করে করেছে। বাট গানটা রাখতে পারিনি, কারণ জানো তো ফেসবুকে না খুব কপিরাইট ইস্যু আসে, আর কপিরাইট ইস্যু আসলে বুঝতেই পারছো অনেক রকম ঝামেলা, যেহেতু আমার মানে আমি এখান থেকে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি, অনেক প্রবলেম হয়। তো আমি আমার সাধ্য মতন ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়েছি, আমি জানি না চিনি কতক্ষণ সাজিয়ে রাখতে দেবে। তো কেক টেক কেটে গিয়ে তারপর আমরা 1-1:30 নাগাদ শুয়ে পড়লাম। এটা হচ্ছে পরের দিন, মানে চিনির বার্থডে আজ। আর চিনির বার্থডে তো মন যতই খারাপ থাকুক, যাই হয়ে যাক, ওর বার্থডে বলে কথা, ওকে স্পেশাল ফিল তো করাবই, এটা আমার মানে দায়িত্ব না, মানে এটা মানে আমি দায়িত্ব, মানে আমার ভালো লাগা সব থেকে একটা বেশি মানে ভালো লাগার জায়গা আর কি, কী বলবো, দায়িত্ব তো নাই, মানে এটা কেউ আমাকে জোর করে করাচ্ছে না বা কিছু, হয়তো এক্সপ্রেস করতে পারলাম না, যাই হোক ওইটাই আর কি। মন যতই খারাপ হোক, শরীর যতই খারাপ হোক, সবসময় চেষ্টা করবো এই দিনটা যেন আমি খুব ভালো করে ওকে আনন্দ দিতে পারি। তো 5 রকম ভাজা দেবো, মাছটা আগের থেকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ওখানে আলু বেগুন ফুলকপি আর পটল কেটে রাখলাম, ধুয়ে নুন টুন মাখিয়ে রাখবো। আর এক গাদা রান্না করিনি, কারণ ওর বার্থডে উপলক্ষে ও যেমন জিনিস খেতে পারবে বা যতটা খেতে পারবে এত কিছু ও খেতে পারেনি, কিন্তু মানে সব কিছু একটু টেস্ট করেছে অল্প অল্প করে। তো ওইগুলো মাথায় রেখে আমি রান্না করেছি, আর যাতে রান্নাঘরেই এক গাদা সময় দিয়ে ওর সাথে সময় না কাটাতে পারি এরকমও যাতে না হয়, ওই জন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সব রান্নাবান্না করে নিয়েছি, ওকে একটুখানি খাইয়ে দিয়ে ঝটপট সব রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এমন সব জিনিসই রান্না করবো ভেবেছিলাম যাতে বেশি সময় আমাকে না দিতে হয়। তো এখানে দেখো একটু পনির রান্না করেছি, যেমন আর কি করি, কাজু বাদাম টাদাম সব দিয়ে সুন্দর করে কাসুরি মেথি টেথি দিয়ে সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে পনির রান্না করেছি। চিকেন রান্না করেছি, চিকেনের অন্য কোনো আইটেম রান্না করলে করতেই পারতাম, বাট চিকেন সেগুলো তো আবার একটু বেশি স্পাইসি হতো বা সময় লাগতো। তো চিনি যেমন প্লেন চিকেন আলুর ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসে, তো এখান থেকে ওকে একটা লেগ পিস আর একটা আলু তুলে দিয়েছি, ও কিন্তু খুব আনন্দ করে খেয়েছে। আর আলু খেতে ভালোবাসে, প্লাস লেগ পিসের কী হয় ওই মানে হাড়টাকে ধরে খেতে পারে, তো ওটাতে খুব এক্সাইটেড থাকে। আর এটা কিন্তু আমি দই দিচ্ছি না বা ক্রিম দিচ্ছি না, এটা ছিল কোকোনাট মিল্ক দিয়েছি, একবার ট্রাই করে দেখো, অন্যরকম টেস্ট লাগে কিন্তু। তো চাটনিও বানানো হয়ে গেছে, এদিকে চিকেন সুন্দর করে হয়ে গেছে, আর রান্না করেছিলাম হচ্ছে তোমার পনির, ওটা তো দেখালাম আগেই। আর এখানে 5 রকম ভাজা ঢেকে রেখেছি, ভাজাটা সবার লাস্টে করেছি, নাহলে প্রথম দিকে করে রাখলে না কেমন শুকনো শুকনো টাইপের হয়ে যায় ভাজাগুলো। আর পায়েস মোটামুটি আর এইটুকুই রয়েছে দেওয়া টেওয়ার পরে। এবার এই বাসনগুলো ধোবো, তারপরে গিয়ে চিনিকে স্নান টান করাবো।
আজকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে দেবো, কারণ দুপুরবেলায় খেতে বসবো, আমি সন্দীপ সবাই স্নান করে একসাথেই বসবো। একটু সাজানো গোজানোর ব্যাপারও থাকবে, তো সময় লাগবে, ওই জন্য সব তাড়াতাড়ি রান্না করে চিনিকে আগে স্নান করিয়ে নেব। তো চিনির দেখো স্নান টান হয়ে গেছে, সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে ম্যাডাম। বেলুন পেলে তো কোনো কথাই নেই, কী হয়েছে ভালোবাসে বেলুন, সব বাচ্চারাই বেলুন খুব ভালোবাসে দেখবে। তো ওই আর কি ঘুরে টুরে বেড়াচ্ছে, আজ তো ওরই দিন। তো যতটা পেরেছি গুছিয়ে গেছি ওকে দিয়েছি সুন্দর করে। ওই টেবিলটার মধ্যে, মানে টেবিলটা বলছি, ওই যে সাইডের কর্নার টেবিলটা, ওটার মধ্যে ওর সফট টয়েস টয়েস সব গুছিয়ে রেখেছি। আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট কিনেছিলাম, সেগুলো সব দিয়ে দিয়েছি। আমি জানি না চিনি কতক্ষণ এটা গুছিয়ে রাখতে দেবে। কালকে থেকে দুবার টানাটানি করার চেষ্টা করেছে, একটু বকা দিয়ে, বকা ঠিক না, মানে ওকে না বলেছি মাম্মাম করে না, এরকম করে না, এরকম করে না করে করে আর কি ওকে দিয়ে জিনিসটা রেখেছি। তো যাই হোক, আমারও স্নান হয়ে গেছে, সন্দীপও স্নান করে ঝট করে পুজো দিয়ে চলে এসছে। আমিও চিনির পুরো থালা গুছিয়ে নিয়ে এসছি। এখানে দেখো 5টা ফল দিয়েছি, আতা, বেদানা, কমলা লেবু, মুসুম্বি লেবু আর আপেল। আর এখানে দিয়েছি জেমস, লিটল হার্টস, তারপর একটা বিঙ্গো চিপস, পেপার বোটের একটা ড্রিঙ্ক, ওটা মনে হয় অ্যাপেল ছিল, হ্যাঁ, আর একটা রিয়েল ফ্রুটসের মনে হয় নাকি ট্রপিকানা ড্রিঙ্কস। তো এর মধ্যে চিনি কিছুই খাবে না, ওগুলো আর কি জাস্ট জন্মদিনে সাজিয়ে গুছিয়ে দেওয়া, সেটাই। ও একটা চকলেটও ছিল, আর তার সাথে মনে হয় একটাখানে ওই পিনাট চিক্কি ছিল। পিনাট চিক্কিটা পরে ওকে খুলে দিয়েছিলাম, ও একটু খেয়েছে। এখানে 5 রকম ভাজা, শসা, তারপরে ভাত, দই, মিষ্টি, পায়েস, চাটনি, চিকেন আর পনির। আরও নতুন সিপার, আর একটা যেটা 2টো কিনেছিলাম দেখিয়েছি তোমাদের, আর একটা জল দিয়েছি। প্রথমে ভেবেছিলাম কাচের গ্লাসে দেবো, তো আর দেওয়া হয়নি। আর ওর পিসি ওকে রুপোর গ্লাস দিয়েছে, রুপোর গ্লাস, বাটি, চামচ, তো ওগুলো আজকে আর তাড়াহুড়ো করে বের করা হয়নি বলে দেওয়া হয়নি। তো এগুলোই বাইরে ছিল, যা ছিল সেগুলোতেই গুছিয়ে সুন্দর করে দিয়েছি। আমি আর সন্দীপ ওকে আশীর্বাদ করে টাকা দিতে গেছি, ও কিন্তু টাকা নেয়নি জানো, অথচ অন্নপ্রাশনের সময় টাকাই আগে তুলেছিল চিনি। তারপর একটুখানি ধান দিয়ে, দুব্বো তো পারিনি, আশেপাশে কোথাও আর খুঁজতেও যায়নি, তাই ধান দিয়ে একটুখানি আশীর্বাদ করলাম। টিকলিটা পরিয়ে দিয়েছি, আমার ভয় লাগছিলো কখন টান দিয়ে না খুলে দেয়, কপালের কাছে ঝুলছে। তো আজকে চিনিকে ঘুষ দিয়েছি, টিভি চালিয়ে রাখতে হয়েছিল, কারণ স্নান করার পরের ঘুমানোর টাইম হয়ে যায়, যাতে একটু খাইয়ে ঘুম পাড়াতে পারি, ওই জন্য একটুখানি টিভিটা চালিয়ে দিয়েছিলাম। চিনিকে এখন আমি খাইয়ে দেবো, তারপরে চিনি ঘুমালে আমি আর সন্দীপ খাবো। বিকালে কোনো কাজ নেই, যেহেতু কেক কাটা অলরেডি রাত্রিরে হয়ে গেছে, ব্লগটা এখানেই শেষ করে দেবো। আজকে বিকালে চিনিকে নিয়ে বেরোনোর কথা ছিল, কোনো একটা মলে গিয়ে যে প্লে জোন বা গেম জোনগুলো থাকে বাচ্চাদের, ওখানে ওকে টাইম দেওয়ার জন্য, যাতে ও খুশি হয়। বাট যেহেতু কালকে চিনির ভ্যাকসিন আছে, তাই আজকেও বেরোবো, কালকেও বেরোবো, ওই জন্য আজকের বেরোনোটা ক্যান্সেল করলাম। কালকে ভ্যাকসিনের পরে ডিসাইড করবো কী করা যেতে পারে। ব্লগটা কেমন লাগলো জানিও, চিনিকে অনেক আশীর্বাদ করো যেন ভালো মানুষ তৈরি হয়।